অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। শিক্ষকের চিত্ত মাধুর্য লাভ। স্নানাহারের পরে শ্রী শ্রী বাবামণি মাগুরা রওনা হইবার জন্য প্রস্তুত হইতেছেন। এমন সময় কুমিল্লা জেলা অন্তর্গত শিলমুড়ি নিবাসী জনৈক ব্রাহ্মণ যুবক কিছু উপদেশ যাঞ্চা করিলেন। তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ছাত্রদের ভিতরে নিজের শিক্ষককে দর্শন করবে, স্নেহভাজনদের ভিতরে নিজের পূজনীয়কে লক্ষ্য করবে, শাসনের যারা অধীন তাদের ভিতরে তোমার যিনি শাসনকর্তা তার উপস্থিতিকে চিন্তা করবে। এর ফলে এমন এক আশ্চর্য চিত্ত মাধুর্যের তুমি অধিকারী হবে যার কোনো তুলনা হতে পারে না। সকল ভালোবাসা ভগবানে পৌঁছাইবার উপায়। বামনদাস বাবুর গৃহ পরিত্যাগের প্রাক্কালে বামনদাস বাবুর ভক্তিমতী সহধর্মিণী কিছু উপদেশ প্রার্থনা করিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবান তোমার নিত্য আরাধ্য ধন, তার প্রতি যাতে ভালোবাসা তোমার আসে, সেই জন্যেই ভালোবাসা বস্তুটির অনুশীলনের প্রয়োজনে সংসারে সহস্র সহস্র ভালোবাসার জন পেয়েছ। সকলের প্রতি প্রদত্ত সকল ভালোবাসা যাতে ভগবানের কাছে গিয়ে পৌঁছে তার দিকে লক্ষ্য দাও। এই একটা ব্যাপারে লক্ষ্য দিলেই সংসারের সকল অসম্পূর্ণতা দূর হয়ে যাবে। কিন্তু তার উপায় কি? উপায় হচ্ছে, যখনই যাকে ভালোবাসো সঙ্গে সঙ্গে মনে রাখো যে সে হচ্ছে ভগবানের নিজ জন। তাকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা ভগবানে গিয়ে পৌঁছবে। সকল নদী, উপনদী, শাখা নদীর জল যেমন ব্রহ্মাণ্ড ঘুরে শেষে সমুদ্রেই গিয়ে পড়ে, তোমারও ভালোবাসা তেমন স্বামীর ভিতর দিয়ে, পুত্রের ভিতর দিয়ে, কন্যার ভিতর দিয়ে, জামাতার ভিতর দিয়ে, শত শত আত্মীয় পরিজনের ভিতর দিয়ে তেমনি ভগবানে গিয়ে পড়ে। রাত্রি 10:30টায় শ্রী শ্রী বাবামণি নৌকা যোগে মাগুরা পৌঁছিলেন। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ আনন্দ ভবনের অধিবাসীদের আনন্দ দেখে কে? পূর্বে একবার শ্রী শ্রী বাবামণি এখানে আসিয়াছিলেন এবং প্রেমে ও আনন্দে মাগুরা মাতাইয়া গিয়াছিলেন। মাগুরা যশোহর 8ই কার্তিক 1341। স্থানীয় একজন বিশিষ্ট ব্যক্তি বাত ব্যাধিতে শয্যাশায়ী হইয়া আছেন। শ্রী শ্রী বাবামণি কৃপাপূর্বক তাহার গৃহে যাইয়া তাহাকে দর্শন দান করিলেন। পদধূলি গ্রহণান্তে ভদ্রলোক নানারূপ আক্ষেপোক্তি করিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবানে সম্যক নির্ভরের চেয়ে আর শান্তি নেই। সবলও তাঁরই ইচ্ছায় নির্ভর করবে, দুর্বলও করবে। ব্যক্তিগত ইচ্ছাকে একেবারে বলি দিয়ে তাঁর ইচ্ছাকে মেনে নেওয়ার সাহসে একটা অসাধারণ শৌর্য আছে। রোগ শয্যায় পড়ে পড়ে সেই শৌর্যের সাধনা করুন। মন থেকে বিশ্বাস করতে চায় না, এজন্য নির্ভরও আসতে চায় না। কেমন? এই তো আপনার সমস্যা। জোর করে বিশ্বাস করুন। সকল যুক্তি, সকল বিবাদ পায়ের তলায় চাপা দিয়ে জবরদস্তি করে অন্তরের ভিতরে বিশ্বাসকে বসিয়ে দিন। মনের জমি অসমান ও অমসৃণ বলে বিশ্বাস সেখানে ঠিক ঠিক খাপ খেয়ে বসতে চাইবে না সত্য, কিন্তু জিদের হাতুড়ি পিটিয়ে এই অসমান জমিকে সমান করতে হবে। তার উচ্চাবচ বন্ধুরতা পিঠের চোটে দাবিয়ে দিতে হবে।
তারপরে বিশ্বাসের আসনোপরি নির্ভরকে বসিয়ে দিবেন। নির্ভর স্রেফ নির্ভর, শর্তহীন, চুক্তিহীন, প্রতিবাদ বুদ্ধিহীন, বিনিময় লিপ্সাহীন, অকপট ও অবিরাম নির্ভর। এই হচ্ছে শান্তির সোপান। প্রসাদে বস্তু জ্ঞান। অপরাহ্নে ডাক্তার সুরেন্দ্রনাথ চক্রবর্তীর সহিত প্রসাদ সম্পর্কে কথা হইতেছিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রসাদে বস্তু জ্ঞান থাকলে প্রসাদ সেবনের আগ্রহ অনেক সময় লোভ রিপুরি পরিতর্পণে রূপান্তরিত হয়। আর প্রসাদ থেকে বস্তু জ্ঞান চলে গেলে প্রসাদে দিব্য বুদ্ধি, দিব্য জ্ঞান, সর্বপ্রেমময় ভাবের নিবেদনের মূলাধার শ্রী ভগবানের পবিত্র উপস্থিতির জ্ঞান এলে প্রসাদ গ্রহণ শুধু লোভ রিপুর নিষূদন হয় তা নয়, তখন প্রসাদ গ্রহণ সর্বরিপুর নিবারক হয়। আর সেই সময় প্রসাদ সম্পর্কে স্পর্শ দোষাদির বিচারও বিনষ্ট হয়। যেখানে প্রসাদ গ্রহণের সঙ্গে স্পর্শ দোষ বিচার আছে, সেখানে বুঝতে হবে যে প্রসাদকে জড়বস্তু বলে জ্ঞান করা হচ্ছে। মহাপুরুষদের দেহে বস্তু জ্ঞান। অপর এক প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, মহাপুরুষদের সম্পর্কে জাতি বিচার এক গুরুতর ব্যাপার। ঠাকুর হরিদাস ছিলেন মুসলমানের ছেলে। তিনি নিজেকে ম্লেচ্ছ, নীচ, অস্পৃশ্য বলে বর্ণনা করতেন, কিন্তু মৃত্যুর পরে তার মৃতদেহকে যখন সমুদ্রে স্নান করানো হলো, তখন মহাপ্রভু শ্রীচৈতন্য বললেন, দেখো, হরিদাসের দেহ স্পর্শে সমুদ্র আজ মহাতীর্থে পরিণত হলো। সঙ্গে সঙ্গে পরম ভাগবত বৈষ্ণবগণ দলে দলে হরিদাসের পাদদক পান করতে আরম্ভ করলেন। ভগবত ভক্তদের আচরণ এই প্রকার। মহাপুরুষদের দেহকে তাঁরা জড়বস্তু বলে জ্ঞান করেন না। ভগবত সাধনে অর্পিত তনু থেকে তাদের বস্তু জ্ঞান দূর হয়ে যায়। তারা এই সকল দেহকে চৈতন্যময় সত্তা বলে মনে করে থাকেন। মহাপুরুষদের আচরণে দোষবর্জিত দৃষ্টি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মহাপুরুষদের আচরণ সম্পর্কেও প্রকৃত ভক্তদের প্রাকৃত দৃষ্টি বা প্রাকৃত বুদ্ধি থাকে না। মহতের আচরণকে তারা দিব্যাচার বা চৈতন্যময়ের লীলা বলে জ্ঞান করেন। তার কারণ এই যে ভগবত ভক্তের চোখে দোষ দৃষ্টি থাকে না। সাধারণ মানবের সামান্য সামান্য আচরণে পর্যন্ত তারা অনিন্দ সুন্দর পরমাত্মার আত্মপ্রকাশ লীলাকে লক্ষ্য করেন। ভগবত সেবার গুণে যাদের চোখ থেকে দোষ দৃষ্টি চলে যায়, তারা বড়ই ভাগ্যবান এবং সুখী ব্যক্তি। দীক্ষিত ও দীক্ষাভিমানী। অপর এক প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দীক্ষা লাভের পরে দীক্ষিত ব্যক্তির উচিত নয় ব্রাহ্মণ ব্যতীত নিজেকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত বলে জ্ঞান করা। দর্পের হিসেবে নয়, আত্মবিশ্বাসের হিসেবে। দীক্ষায় চিত্ত মালিন্য দূর হয়, অতীত পাপের খণ্ডন হয়। যথা কাঞ্চন্তাং জাতি কাংসাং রস বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নৃণাম। অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়া অবলম্বনের ফলে কাঁসা যেমন সোনা হয়ে যায় বলে প্রবাদ আছে, দীক্ষার ফলে তেমনি মানবের দ্বিজত্ব ঘটে। দীক্ষিত ব্যক্তি
নিজেকে ব্রাহ্মণ বলে জ্ঞান করে অকুত ভয়ে ভগবৎ সাধন করবে, কিন্তু দীক্ষা পাওয়ার ফলে গর্বিত হয়ে মানিগণের সম্মান লঙ্ঘনের চেষ্টা করবে না। দীক্ষা হাজার হাজার লোক নেয়, কিন্তু প্রকৃত দীক্ষিত কমই পাওয়া যায়। প্রকৃত দীক্ষিতের অন্তরে থাকে সুবিমল বিশ্বাস যে ভগবৎ কৃপা সে অবশ্যই লাভে সমর্থ হবে। কিন্তু দীক্ষাভিমানী ব্যক্তি দীক্ষা নেয় অথচ সাধন করে না। ফোঁটা তিলক আর মালা ঝোলার দাপটে জোর করে লোকের কাছ থেকে সম্মান আদায় করে। প্রকৃত দীক্ষিতের স্বভাব ভগবৎ কৃপায় পূর্ণ বিশ্বাসে এবং সকলের প্রতি সুবিনীত মনোভাবে মণ্ডিত হয়। আর দীক্ষা অভিমানীর গর্বে দর্পে অহংকারে আস্ফালনের দাপটে এবং বাহবা স্ফোটনের কাঠ ফাটা চিৎকারে ভক্তিদেবী ঊর্ধ্বশ্বাসে পলায়ন করে। শুধু জিদে জবরদস্তিতে গায়ে পড়ে কলহে সাম্প্রদায়িক উগ্রতায় আর তমরাজসিক উষ্ণতায় মগের মুল্লুক সৃষ্টি হয়। এর ফলে ধর্মচর্চা চুলায় যায়, মাত্র পরচর্চায় সার হয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, চৈতন্য ভাগবতে একটি পয়ার আছে, মদ্যপের নিষ্কৃতি আছয়ে কোন কালে, পরচর্চাকে গতি কভু নাহি ভালে। অর্থাৎ যত দোষ বা ত্রুটি তোমার চরিত্রকে আক্রমণ করে থাকুক, সব কিছুরই পরাভব আশা করা যায়, কিন্তু পরের কথায় যে নিজেকে জড়ায়, পরের দোষ খোঁজাকে যে নিজের স্বভাবে পরিণত করে, তার আর কোনো উপায় নেই। আধ্যাত্মিক কুশল যারা চায়, পরনিন্দা তাদের ছাড়তেই হবে। যতবার মন পরের দোষের দিকে তাকায়, ততবার মন ভগবানের কাছ থেকে দূরে সরে যায়। বিনা ক্লেশে নরকে যেতে হলে পরনিন্দা বা পরচর্চার মতন তৈরি পথ আর দ্বিতীয় নেই। কিন্তু পরনিন্দার কদর্য স্বভাব থেকে উদ্ধারেরও পথ আছে। সেই পথ হচ্ছে অবিরাম সর্ববস্তুতে, সর্বব্যক্তিতে, সর্বঘটনায় ঈশ্বর অবস্থিতি চিন্তা করা, ঈশ্বর অভিপ্রায় লক্ষ্য করা। যাহা যাহা নেত্র পরে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই অবস্থা যাদের হয়, পরচর্চায় তাদেরও অবসর থাকে না, ক্ষমতাও থাকে না। এই বহুগামিনী অসতী রুচি তাদের নষ্ট হয়ে যায়, স্বভাবই তাদের বদলে যায়। মানে ভিতরের প্রকৃত স্বভাব তখন বাইরে ফুটে ওঠে। সকল নারকীয় বিলাস লুপ্ত হয়ে দিব্য উল্লাসের আবির্ভাব হয়। অসতী রুচি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি পরচর্চার রুচিকে অসতী রুচি বলেছি। অসতী কেন বলেছি? সতীর ধর্ম পতিতে নিত্যারতি, পতিতে নিত্য অনুরাগ। অসতীর ধর্ম বহুজনের রতি বা অনুরাগ। পরচর্চী ব্যক্তি শুধু একজনের চর্চা নিয়ে থাকতে পারে না। আর একজন, কাল আর একজন, পরশু অপর একজন তার অভিনিবেশের বিষয়ীভূত হয়। লম্পট রমণী যেমন একটি পরপুরুষকে নিয়েই তৃপ্ত হয় না, বানরীর মতো লম্ফের পর লম্ফে, শাখার পর শাখা আশ্রয় করে পরচর্চার রুচিও তদ্বৎ। নিন্দিত চরিত্রের পর নিন্দিত চরিত্র সে খুঁজে বেড়ায়। মলপ্রিয়া শুকরীর ন্যায় সে এক বাড়ির পায়খানার পরে আর এক বাড়ির পায়খানা অন্বেষণ করে। এই জন্যেই আমি এই রুচিকে অসতী রুচি বলেছি। ভগবানে মনকে নিয়ত লাগিয়ে রাখবার যে রুচি, সেই রুচি সতী রুচি। সতী নারী সংসারের হাজার লোকের সেবা করে, কিন্তু মন পড়ে থাকে তার পরম দেবতা পতিতে।
এমনকি গৃহস্থের নিত্য প্রয়োজনীয় নানা কর্মব্যাপদেশে তাকে বহু নিঃসম্পর্কিত ব্যক্তির নিকটও অতি ঘনিষ্ঠভাবে কত সময় মিশতে হতে পারে, কিন্তু নিজেকে সে সম্যক সমর্পণ করে রাখে একমাত্র পতিতে। পতির প্রতি সর্বদা অন্তরের সুতীব্র আকর্ষণ এবং সুগভীরা নিষ্ঠার ফলে তার মন জগতের সহস্র চাঞ্চল্যবর্ধক পরিস্থিতির মাঝেও বারংবার পতিতেই ফিরে আসে এবং পতিতেই সে জীবনের পরম প্রাপ্তি ও চরম সার্থকতাকে অন্বেষণ করে। বাইরের প্রলোভনে সে টলে না। ভগবানের প্রতি এইরূপ যে রুচি, সেইটি হচ্ছে সতী রুচি। সতী রুচি যার আছে, তার অন্তরের পরিপূর্ণতাকে জগতে কেউ কখনো আটক করে রাখতে পারে না। মাগুরা যশোহর 9ই কার্তিক 1341। স্থানীয় হাই স্কুলের কতিপয় ছাত্র এবং স্থানীয় বারের কয়েকজন নবীন ও প্রবীণ উকিল শ্রী শ্রী বাবামণির দর্শনে আসিয়াছেন। একজনের জিজ্ঞাসার উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যতটা পারো বাক সংযম করবে, তাতে বাক্যের ভিতরে শক্তির সঞ্চার হয়। কেউ কোনো বিষয়ে অনুরোধ করলে সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দেবে না, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার যোগ্য অনুরোধ বিনা প্রতিশ্রুতিতেই পালন করতে চেষ্টা করবে। বাক সংযমের এক মস্ত বড় শত্রু হল পরের দোষ উদ্ঘাটনের রুচি। পরনিন্দক কখনো মিতবাক হয় না। যেখানে স্বার্থ নিয়ে মারামারি আর কাটাকাটির সম্ভাবনা, সেখানে ক্রোধ রিপু নিতান্তই গো বেচারিকেও বহু ভাষণে বাধ্য করে। সুতরাং স্বার্থের মারপ্যাচ হতে যতটা পারো দূরে থাকবে, কিন্তু কতক কতক নিজের স্বার্থ না দেখলেও জগতে মানুষ দিন চালাতে পারে না। সুতরাং সব সময়ে চেষ্টা রাখবে যাতে অত্যধিক স্বার্থপরায়ণ লোকের সঙ্গে বেশি মেলামেশার বা ঘনিষ্ঠতার প্রয়োজন না পড়ে। নিজে যতটা পারো নিঃস্বার্থ হবে, কিন্তু তার জন্য অগ্রপশ্চাৎ বিবেচনা বর্জন করবে না। কেননা নিজের ভবিষ্যৎকে বিপন্ন করে যে চলে, তাকে আবার অনুতাপে অনেক বাক্য ব্যয় করতে হয়। সর্বদা ভগবানকে লক্ষ্য স্বরূপে রেখে চললে বাক্যের প্রয়োজন কমে যায়। ফলাফলের দিকে তাকাইয়া কাজ। অপর একজনের জিজ্ঞাসার উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যতক্ষণ আমিত্বের বোধ আছে ততক্ষণ প্রত্যেকটি কার্য করা উচিত ফলাফলের দিকে তাকিয়ে। অর্থাৎ সৎ কাজ করছো তো বেশ, কিন্তু তোমাকে বিবেচনা করে দেখতে হবে যে কিভাবে এই কাজটি করলে এর চেয়ে আরো বেশি সুফল হতে পারে, দুজনের জায়গায় আরো 10 জনের উপকার হতে পারে। সৎ কাজ শুধু করলেই হলো না, শ্রেষ্ঠতর ভাবে এর বৃহত্তর সুফলের দিকে তাকিয়ে করতে হবে। অনেক দাতাকে দেখা যায় 2 হাতে টাকা বিলিয়ে দেন, কিন্তু তাতে নিজের চিত্ত শুদ্ধ হলো কতখানি তার দিকেও দৃষ্টি নেই। অথবা যারা টাকা নিল তাদের সত্যিকার উপকার কতখানি হলো তার দিকেও দৃষ্টি নেই। ঈশ্বরের সম্যক সমর্পিত চিত্ত ব্যক্তির এসব হিসাব নিকাশের বালাই নেই, কিন্তু যতক্ষণ অহং পুঁজি আছে ততক্ষণ তার জমা খরচ রাখতেই হবে। অপর একজন জিজ্ঞাসের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, তৎপরতা আর তড়িৎ গতি এই দুটি হলো কর্মের প্রাণ। যে কাজ ধরেছি তাকে ছাড়ব না, তাতেই লেগে থাকব। সেই কাজে লেগে থাকার যা বিঘ্ন সৃষ্টি করে এমন কাজ, এমন সঙ্গ, এমন আবেষ্টন বর্জন করব, এর নাম তৎপরতা। আর যে গতিতে চিরকাল কাজ করে থাকি কিংবা যে গতিতে অন্যান্যেরা কাজ সমাধা করে তার চেয়ে দ্রুত গতিতে কাজ করব, অথচ কাজের উৎকর্ষ
কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হবে না, এই গুণটিও জীবনে উন্নতি লাভের পক্ষে একান্ত আবশ্যকীয়। শুধু লৌকিক বা পার্থিব কাজই নয়, আধ্যাত্মিক কাজও এই দুইটি গুণের অনুশীলন প্রয়োজন। অনুক্ষণ মনকে ইষ্টের সাথে লগ্ন করে রাখব, নিমেষের তরেও তাকে ভুলব না, এইটির প্রয়োজন সর্বাগ্রে। আর অপরে যদি 2 ঘন্টা জপ করে, মনস্থির করে থাকে আমি করব 10 মিনিটে, অপরে যদি 1 জীবন তপস্যায় ভগবানকে পেয়ে থাকে আমি পাব 10 বছরে, এই রকম জেদ এবং দৃঢ়তা নিয়েও চলা প্রয়োজন। বন্ধু বান্ধবদের সঙ্গে প্রতিযোগিতায় সাধন করা বড় ভালো। অপরে যদি ভক্ত হয়ে থাকেন আমি অবিরাম নাম নিষ্ঠার গুণে ভক্তরাজ হব, এরূপ আকাঙ্ক্ষা সব সময় অন্তরে পোষণ করবে। অবশ্য বাইরের মান পাওয়ার চেষ্টা কখনো করো না। মান মর্যাদার বা সম্ভ্রম প্রতিপত্তির লোভ এলেই ভক্তের সাধনায় ঘুণ প্রবেশ করল জানবে। সম্পদ এবং বিপদে কর্তব্য। অপর একজনের কথার উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিপদে হয় বন্ধুর পরীক্ষা, সম্পদে হয় চরিত্রের পরীক্ষা। বিপদে যে যাকে পরিত্যাগ করে না সেই তার প্রকৃত বন্ধু। সম্পদে যে ভার কেন্দ্র হারায় না সেই হলো চরিত্রবান। তোমরা চরিত্রবান হতে চেষ্টা করো এবং সম্পদে বিপদে সমভাবে বন্ধু বৎসল থেকো। সম্পদে হবে নিরহংকার, বিপদে হবে নির্ভীক। সম্পদে হবে হিসাবী, বিপদে হবে বেপরোয়া। হরি ওম।